শব্দটা শুনলেই আমাদের মনে পড়ে যায় পিরামিডের কথা, স্ফিংসের কথা, নীল নদ আর মরুভূমির কথা। সব মিলিয়ে একটা স্বপ্নের দেশ। সেই স্বপ্নের ভাষা কি জানেন? হায়ারোগ্লিফস, মিশরের চিত্রলিপি। ভাবলে অবাক লাগে, খ্রিস্টের জন্মের 4000-এরও বেশি সময় আগে থেকে এই ভাষায় মানুষ লিখে এসেছে। শেষ পাওয়া নমুনা বলছে 300 খ্রিস্টাব্দেও এই ভাষায় লেখা হয়েছে। হায়ারোগ্লিফস শব্দটি এসেছে গ্রিক থেকে। এর মানে পবিত্র লিখনি। স্থাপত্যের গায়ে কিংবা প্যাপাইরাসের উপর এই ভাষায় খোদাই করে রাখত মিশরের মানুষ। অক্ষর হিসেবে ব্যবহার করত চোখের সামনে থাকা জিনিসপত্র, পশু পাখি। দেখে মনে হবে পারফেক্ট ড্রয়িং, যেন প্রকৃতি উঠে এসেছে বর্ণমালায়। এসবের যে আদৌ কোনো অর্থ থাকতে পারে তা বুঝতে কম ঘোল খায়নি আজকের আধুনিক হোমোসেপিয়েন্সরা। 1799 সালে নেপোলিয়নের সেনাবাহিনী মিশর থেকে এই পাথরের চাইটি উদ্ধার করে, রোসেত্তা স্টোন। হায়ারোগ্লিফসের ধাঁধা বুঝতে অনেকটা দিশা মেলে। শেষমেশ বাজি মাত করেন যা ফ্রাঁসোস শ্যাপোলিয়ঁ। হায়ারোগ্লিফসের প্রতিটি চিত্রের আন্দর কি বাত তুলে আনেন দিনের আলোয়। এটা সত্যি যে ভাষাটি অত্যন্ত জটিল। একটা গোটা বাক্য হায়ারোগ্লিফসে লেখা মুখের কথা নয়, কিন্তু একটু চেষ্টা করলে অন্তত নিজের নামটুকুনি আমরা লিখতেই পারি। তবে সেজন্য আমাদের জানতে হবে এই ভাষাটার কৌশল। সেটা একটা মজার খেলাও হতে পারে। যে বর্ণগুলো আপনারা দেখছেন, যে ছবিগুলো দেখছেন, দু একটি ক্ষেত্রে কোনো বিশেষ অর্থ বোঝাতে এরা ব্যবহৃত হলেও প্রধানত কিন্তু এক একটা উচ্চারণের জন্য হায়ারোগ্লিফসে এক একটা ছবিকে ব্যবহার করা হতো। ধরে নিই ভারত শব্দটি হায়ারোগ্লিফসে লিখব। সিলেবল অনুযায়ী ভারতকে ভাঙলে পাই ভ, আ, র ও ত। প্রতিটি উচ্চারণের জন্য আলাদা চিহ্ন। ব্যাস হয়ে গেল ভারত। ইংরেজি বর্ণমালার উচ্চারণ অনুযায়ী ধরলে যে চিহ্নগুলো হায়ারোগ্লিফসে ব্যবহৃত হতো তা এই রকম। সাধারণত আমাদের বাংলা বা ইংরেজির মতো বাঁদিক থেকে ডান দিকেই লেখা হতো হায়ারোগ্লিফস। তবে ব্যতিক্রমও ছিল। ডান দিক থেকে বাঁদিক মানে উর্দুর মতো কিংবা উপর থেকে নিচে লেখার উদাহরণও মেলে। কিন্তু আপনি বুঝবেন কিভাবে? লিপিতে পশু বা পাখির মুখ যেদিকে রয়েছে সেদিক থেকেই আপনাকে পড়তে হবে। বেশ, এবার বলুন তো এখানে কি লেখা? কলকাতা। শুধু এটুকুই নয়, হায়ারোগ্লিফসে নাকি সংখ্যারও ব্যবহার ছিল, এমনকি ভগ্নাংশও ব্যবহার করা হতো। আসলে এ সবই ইজিপশিয়ান ম্যাজিক, মিশরীয় মায়াজাল। আর সবচেয়ে বড় ম্যাজিকটা কি জানেন? এই আশ্চর্য সুন্দর লিপির যারা আবিষ্কর্তা, সেই হেড স্যাররা নিজেরাই ভ্যানিশ হয়ে গেছেন, আর আমাদের বসিয়ে রেখে গেছেন অর্বাচীন ছাত্রের মতো আগাগোড়া বিস্ময়ে মোড়া এক ক্লাসরুমে। সন্দীপন, অনমিত্র, অমিত ও আশিসের সঙ্গে সুস্নাত, কলকাতা টিভি।